তো বিরোধী দলের নেতা হিসাবে এবং বিরোধী দলের প্রতিনিধি হিসাবে আমার কাজ হবে যে সরকারের সমস্ত ভালো কাজের যেমন সমর্থন করা, ঠিক তেমনি যেখানে ভুল হচ্ছে, ভ্রান্তি হচ্ছে বা জনবিরোধী কাজ হচ্ছে, এটাকে জনসমক্ষে তুলে ধরা। তো সেভাবেই আমার যতটুকু অভিজ্ঞতা অর্জিত হয়েছে এই হাউজের প্রায় 2 দশকের মেম্বার হিসাবে এবং সাংসদ হিসাবে, আগামী দিন এই ত্রিপুরা রাজ্যের 40 লক্ষ মানুষের স্বার্থে শুধু সরকারের বিরোধিতা করা না, মানুষের স্বার্থে সে বিষয়গুলো কিভাবে হাউজে এবং হাউজের বাইরে এটাকে তুলে ধরতে পারি সে চেষ্টা চালাবো। যারা এর আগে সংখ্যাতত্ত্বের নিরিখে তৃতীয় দল থেকে প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসছে সিপিআইএম তথা বামপন্থীরা, এর প্রভাব লোকসভা নির্বাচনের মধ্যে পড়বে বলে মনে করেন? না, আমি এটা এই মন্তব্য করব না, নির্বাচনের সম্পর্কে কোনো বক্তব্য করবো না, এটা উচিত নয়। এখন কোড অফ কন্ডাক্ট চালু আছে। যারা এর আগে বিরোধী দল নেতা ছিলেন তারা কি তাদের সঠিক ভূমিকা পালন করেছে বলে মনে করছেন? না, সবাই সবার মতো করে তাদের সর্বোৎকৃষ্ট যে কন্ট্রিবিউশন তারা পালন করেছেন। তারা যে ধরনের ভূমিকা নিয়েছেন, কতগুলো 21 বছর তো আমি সাক্ষী ছিলাম, সেগুলো যেমন তাদের কাছ থেকে আমি শিখব, এবং গত 1 বছরও যিনি ছিলেন তারও অনেক চেষ্টা ছিল তার সমস্ত এরকম ভালো কাজ জনস্বার্থে, আমি পার্টির কথা বলছি না, জনস্বার্থে সেগুলো যাতে কাজে লাগাতে পারি, এটা আমি চেষ্টা করব। অবশ্যই আমার আগে যারা বিরোধী দল নেতা ছিলেন প্রত্যেকেই তাদের দায়িত্বটা পালন করে গেছে।